তৃণমূলের কাজ আছে বলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কীভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবেন এটা আগামী 6 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। এই সরকার আমাদের সংকল্প করতে জায়গা ছিল আজকে ইমপ্লিমেন্টেশন নিয়ে মানুষের বাজে পশ্চিমবঙ্গের মানুষ 1947 পরে এরকম মডেল ক্যান্সেল তাই এখানে বাংলা হচ্ছে বাংলা মডেল আমাদের তো বের করেছিল যারা একটা ওটা করে গেলে একটা জুতো বের করেছিলাম যেটা বের স্লোগান উঠেছে এবং ওঠাটা উচিত ছিল। আমি নিজেও তাদের গলা বেরিয়েছি জয় শ্রীরাম। যদি রাম রাজত্ব করতে হয় পশ্চিমবঙ্গে তাহলে এটা তো করতে হবে। তৃণমূলের আমলে একমাত্র রেভিনিউ জেনারেশনের রাস্তাগুলো মত ছিল ওরা করেছে যে যেরকম টাকা দিতে পেরেছে তৃণমূলের নেতাদের সেরকমভাবে যেখানে আমাদের খবর দিয়ে এই সরকারের তখন এমন একটা গাড়ি যাচ্ছিল না যে পাকা রাস্তায় পর্যন্ত হরন দিচ্ছিল উত্তপ্ত করার জন্য।
এখানে এই মোদিজি নেই দেখুন বাংলা মানুষ আগে নয় বাজেটে ইনক্রিমেন্ট হলে বুঝতে পারবেন যে এই সরকার কত জনমুখী সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কীভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবেন না আগামী 6 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি আপনাদেরকে ভোটের আগে বলেছিলাম যে আমি করার জন্য কেন্দ্রীয় সেই সময় যিনি মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার কাছে গিয়েছিলাম প্রধান নিয়েছিলাম তখন আমাকে সবাই হাসাহাসি করেছিল যে অভিনয় কিছু কাজ বাকি অনেকে আমরা বলেছিল অনুমোদনের কাজে বলছি আজকে তারা দেখুন যে আজকে বাজেটে কড়াই করলে এয়ারপোর্টের কথা আসতেছিল যে বাজেটে আমরা পেশ হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের কথা বেরিয়ে করা হয়েছে আর সমস্ত লোকের একটা জনমুখী এবং সফল বাজেট আপনি যারা সরকারি কর্মচারী আছে যারা নিম্নস্তরে কাজে যারা সেগুলো থেকে রাষ্ট্রপতি জনসাধারণ তাদের জন্য করা তাদের জন্য সবাই সেখানে 9,000 থেকে 3,000 5,000 টাকা পর্যন্ত নিম্ন মধ্যমকে অপেক্ষা রাখতে হবে আমাদের যে যেটা ছিল তাতে একাউন্ট বেশি বাজে হচ্ছে 1.02% বাজেট হয়েছে এই পর্যায়ে আছে তারপরে এতখানি একদম শক্ত বাজেট করে সুন্দর একটা বাজেট করতে পেরেছে এটা আমি বলবো এটা বিজেপি সরকার বিরাট করতে পূর্বের সরকার যা করে দেখাতে পারেন এই সরকার আমাদের সংকল্প পত্রে যা যা ছিল তাই আজকে ইমপ্লিমেন্ট এসে দিয়েছে আপনারা জানেন আপনার কর্মীদের পাশে একটা আবদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন যারা হচ্ছে আইসিডি অঙ্গনওয়াড়ি কর্মী তাদের ভাত বৃদ্ধি করা হয়েছে এমনকি মিড ডে মিলে যারা সবাইকে হিসেবে রান্নার কাজ করেন তাদেরও ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোপরি গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে মহিলাদের অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আর্থিক সহায়তা যারা হচ্ছেন পড়াশোনা করছেন তাদের 15,000 টাকা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং বিশ্বকর্মা যোজনা জিরো আলো পিন কার্ড মহিলাদের জন্য পিন কার্ড চালু করে আসছে কোনো পয়সা দিতে হবে না একটা সরকার চালু করেছে এবং দুর্গাপুরবাসী যারা দুর্গাপুর থেকে দুর্গাপুরে জবাব করতে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো দুর্গাপুরের মেট্রো রেল আসানসোল দুর্গাপুর তার প্রস্তাব নিয়ে ডিপিআরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং তার সাথে দুর্গাপুর যারা সেমি কন্ডাক্টর প্ল্যান আমি দুর্গাপুর থেকে দুর্গাপুরে জবাব করতে হিসাবে সেমি কন্ডাক্টর ডিভাইস প্ল্যান দিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর সেন্টারে ঘোষণা করেছে এবং সমুদ্র ঘোষণা করুন এবং দুর্গাপুরবাসীকে জয় উৎসর্গ করবো বাজেটের যে বরাদ্দ কাজ যা মন্ত্রীদের মাধ্যমে আগামী দিন অনুমোদন হবে তাকে আমরা তার দোকানে এখানে হচ্ছে এন্ট্রি করবো এন্ট্রি করার পর আগামী দিন বরাদ্দ যখন সুযোগ হবে মন্ত্রীদের কাছে আরও বিস্তৃত করবো এবং সর্বদা আমরা বলেছি যে দুর্গাপুরে অল্টারনেটিভ রিজার্ভ অমৃত প্রকল্পের মাধ্যমে এবং অদূরে অমৃত প্রকল্পের মাধ্যমে অল্টারনেটিভ রিজার্ভ পিএইচির মাধ্যমে পানীয় জল সরবরাহ তার জন্য অনুমোদিত কোটি টাকা কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে বরাদ্দ দিই যা বাজেটে প্রতিফলিত হয়েছে আমরা এই কাজগুলো সবাই অত্যন্ত খুশি মানুষ আমাদের ভোট দিয়েছেন মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে এর থেকে বড় বিচার হবে নতুন 20% বৃদ্ধি করেছেন জায়গা করে কাজ আজকে 20% দিয়ে বৃদ্ধি করা হয়েছে সবচেয়ে বড় অপরাধ অভিভাবক সরকারি কর্মচারী দিচ্ছে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং সর্বস্তরে মানুষকে এখানে হচ্ছে একজন হয়েছে কোনো একটা ঠিকঠাক দেখাতে পারবেন না যেখানে থাকবে সবাইকে এক করে পরিবর্তনের সরকারের জন্য তৃণমূল যা করেনি বিরোধী কাজ করে দেখানো এখন রাজ্যকে আজকে এই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সহ 208 বিধায়ক আমরা 42 ধরে গিয়ে এখানে সমর্থন করেছি পশ্চিম বর্ধমান মেডিকেল কলেজ দিয়েছিলাম এবং তার সাথে এই সাইকেল মেডিকেল কলেজ করতে আমি প্রস্তাব আমি দিচ্ছি ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আর্টস কলেজ থেকে শুরু করে মানে একের পর এক যে প্রকল্প ঘোষিত হয়েছে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এই যে রাজ্য আমরা বলছিলাম সোনার বাংলা হবে সেটা আবার সোনার বাংলা তৈরি করা হয়েছে আমরা বলেছি যে রাজ্যের মেধা রাজ্য আমি যেখান থেকে নির্বাচিত দুর্গাপুর করতে চাই এই সময়ের শিক্ষার্থীদের মেধা দুর্গাপুরে হবে সর্বসমস্ত হোক শিল্পায়ন হোক মেডিকেল আর্টস হোক আইটিআই হোক এগুলো বাস্তবায়ন হওয়ার সাথে সাথে ওই দিন কলকাতা থেকে এবং দেশ থেকে যে বিধান হবে তারা রাজ্যে
সম্মুখে রাম রাজ্য প্রতিষ্ঠা কৃষকদের জন্য বেশ করে ফলটাকে মডেল করা হয়েছে অস্ত্রটাকে হচ্ছে ফ্লাওয়ার কোল্ড চেন জোন হিসাবে বলা হয়েছে যাতে ফুল সংরক্ষণ করা যায় কিন্তু অভিনব প্রস্তাব একশো মডেল কিনেছেন তাই এখানে বাংলায় হচ্ছে বাংলা মডেল চালু যা হচ্ছে রাজ্যের সমস্ত দেশে যা যা ভালো করেছে তার থেকে এক ধাপ এগিয়ে বাংলায় চলে যাবে মধ্যবিত্ত পেল না যুব ভাতা ৩,০০০ টাকা আছে আপনার অন্নপূর্ণা ভান্ডার আগেই চালু হয়ে গিয়েছে এবারে আশা কর্মী আর নিম্ন মধ্যবিত্ত সিভিএস বা এই জাতীয় যারা সিভিক ভলেন্টিয়ার সবার কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সবার কথা কি করে বলে ফোন থেকে তুলে জেরক্সটা প্রিন্ট আউট দেওয়া যায় না হ্যাঁ হবে না কবে একটু গেলে এই মরেছে এবার আমি তাহলে তোর ভরসায় ছিলাম এটা কে করবে রে আবার ইয়ে করি টাকা নেই কাজের থেকে যে টাকা পেলে পেলে কে করে রে আছে কত এই যে এই বাড়ি বউটা করে যে দেবুদার বউ হ্যাঁ দেবুদার বউ না কি বলে ওর নাম কি ওই বাড়ি তাহলে কে করে কে করে যেটা ধরে দেবো বাটা দিয়ে বুঝতে পারবে আরে আমার করতে হবে তুই বল কে করে কাছে নেই জেরক্স করে তো দেবুবাবু বউ করে জেরক্স নাই যে এটা এখান থেকে তুলবে তিনটাও হ্যাঁ করে না জেরক্স করে সেটাই তো বলছি করতে গেলে তোমার রাজবাড়িতে দেখতে পারবে না কোথায় রাজবাড়িতে যাবো রাজবাড়ি কোথায় রাজবাড়ি তোমার এই পাশে একটা ছিল যে ওটা কোটা কেটে যায়নি এই পাশে একটা আছে দেখবা দোতলার উপরে বাংলাদেশে আমি তো চিনি না এই জন্যই তো গাছ না কি নাম ওখানে ইয়ে দেখো করে মুদিখানা দোকান আছে মুদিখানা দোকানের উপর উপরে ওই যে মামুনি চোর চোর আছে যে মামুনিটা তো কোথায় গেছে জানি না হ্যাঁ ওই ওই মিষ্টির দোকানের পাশে গেছে ওখানে দেখতে পারো নাহলে ওখানে দেখবা খাবার ক্যাফে আছে ওখানে করে কিনা সাইবার ক্যাফে অমিত সেটা কি বলতে পারছি না এখন কতগুলো হয়েছে দেখবা আমি কোনোটাই চিনি না যে আসবে আমি মরেছি আমাকে তো আজকে আমার কালকের মধ্যে জমা দিতে হবে দেবুবাবুদের দোকানে শুধু জেরক্স করে মানে করে না জেরক্স করে না এই বিধানসভা দেখলো স্বাধীনতার পর পশ্চিমবঙ্গবাসী তাদের প্রত্যেকটি ক্যাটাগরি প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ধর্মকে নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে ওঠে আজকে ১৬ মাইনে বাজেট ঘোষণা করলেন সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয় এই মহিলা এবং মহিলাদের যেমন একাধিক সুরক্ষা মহিলাদের জন্য যেমন সুরক্ষা কিষানদেরকে যেমন ৩,০০০ টাকা করে আরো প্রতি বছর বৃদ্ধি করা এই বাজেট ৯ কোটি পশ্চিমবাংলার মনোজ দেবতাদের জনমুখী বাজেট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাধীনতার পর এই প্রথম বাজেট দেখল ৯ কোটি কোনো দেবতা ১৫ বছর ধরে বিচ্ছিন্ন বাজেট দেখেছি এবারে হচ্ছে অনেক বাজেট দেখবেন সেই বাজেটের ইচ্ছা আছে ভরসা আছে আমরা তো বলেছি এই বাজেটের রিফ্লেকশন এই বাজেটের বিষয় মানুষের যে আশা সে আশাগুলো পূরণ হবে এবং ওই বাজেট এমন একটা বাজেট হবে যেটা ওই বাটালার বাজেট হবে না ১৫ বছর ধরে যে বাটালা টপের বাজেট চলেছে যে টপের বাজেট আর বাটালা বাজেট হবে না এই ১৫টা বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের নামে কোট আনকোট ভোটের চাপ চালিয়ে গেছে
ওই না এটা ইয়ের কথা বলছিলাম না ইয়ে কি বলে ইয়ে কি হয় যে ওয়েব সিরিজ নাকি তার কাটাই যেখানে দেখাচ্ছে তার কাটা মোবাইলে পাঠিয়ে দিতে চাই এই যে মানে তার কাটা তার কাটা এই দেখো এই যে তার কাটা ওয়েব সিরিজের নাম আর খুঁজে পাইনি তার কাটা আনন্দ দেখতে পারবা আনন্দ দেখতে পারবে হ্যাঁ ইয়েটা কোন দেখা আলো দেখাচ্ছে দেখবা কোন দেখা আলো শুনতে পাচ্ছি জানি না
কি চলে আসো রাজবা বলবি একবার দিদি তোকে বলবি চালাবো রিচার্জ করো ফোনে রিচার্জ করো এয়ারটেল কত 320 তাহলে কি চালো বাষট্টি 960 76 457 447 547 62 62 6296076 547 ঠিক আছে তো কত 320 তো হ্যাঁ দেখেছিলে আমার কাছে একটা জরুরি কথা আছে যদি ওরা কি আমার কাছে প্রশ্নটা ভালো করে জানলে যে এটা একটা
তো? হ্যাঁ ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ 29607 তারপর 6547 হ্যাঁ হ্যাঁ 319 তো? হ্যাঁ হ্যাঁ 319 না বলছি আমি যদি তোমায় ক্যাশ দিই তুমি ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাতে পারবা? হবে না? খুলে দেবে টাকা রাখতে হচ্ছে না একবারই তুই হাত দিচ্ছি একবারই তাই খুলে গেছে দেখানা বন্ধ করে রেখে দেয় আমার সেই ডিল করিয়ে ঝামেলা করিয়ে তো আরো করতে হবে যখন যখন কিছু বাড়ে তখন তখনই আসতে হবে কত 10-11 বছর ধরে এরকম
সত্যি কথা বলে তো বেড়া হবে না। আমার কি ব্যায়াম হয়েছে এখন সত্যি কথা মিথ্যা কথা কি হ্যাঁ, কাউকে তোর মাথায় মুছে দে ঝাল লাগবে। কে মাথা মুছে দে আর সত্যি কথা বললে তো ঝাল লাগবে। না কাউকে ফায়দা পৌঁছাতে হবে। তার জন্য ঝামেলাটা করাতে হবে। তারপর মানে মাথা দেবে সত্যি কথা বললে এটা মাথা পিঠে মুখে। এটা তো যদি তুই বলেই দিবি সত্যি কথা কে বলছে আর মিথ্যা কথা কে বলছে। এখন তো তোমরা এই দিকে সত্যি কথা বলে গায়ে জল। আর এখন তো ভালো তাই মুখি অনেক তাই এখন কি করা এলাকার স্বভাব আছে। সত্যি কথা বললে সত্যা কমে যাবে। তাই জন্য যেখানে কিছু ওখানে করতে জন্য আমার এখন এই যে দুটো বড় পয়সা কম বয়সে বারবারে তো গেলে না 35 বছরটা একদম কম না। দুপুরবেলা বললাম তুমি দুপুরবেলা একদিন কথা দুপুরবেলা একদিন কথা কিন্তু তোমার দেখাচ্ছে আর তার ধার লেগে গেছে কি জানি তখন উৎপাত একেবারে হরঙ্গি উৎপাত একেবারে অতিরিক্ত মাথায় চলছে যে ক্যামেরা করছি তারপর থেকে কমে আমাদের বাড়ির স্বাচ্ছন্দ্য যেগুলো খবর সেখানে মোটামুটি নিয়ম হয়ে যায় অভিযান ভিতরে এসে কি হতে হতো কিন্তু জানি না শহরে জিনিসপত্র নেই বাজেট পেয়েছে আর বললাম এরকম চিন্তা সেটা ব্যাপার নিয়ে ভালো লেগে কারণ দেওয়ানো উৎপাত শুরু করা হয়ে যাবে উৎপাত শুরু করা করা যখন ক্যামেরা করছি তখন সঠিক কথা বললে ঝাল তো লাগবে কারো টোস্টা বুঝতে কারো ঝাল লাগবে বললো চালা চালালা তেমন আমরা বুঝে নিই এত কিছু করে আজকে উৎপাদ করে দিয়ে তার মধ্যে কারণ আছে ঠিক আছে ঘরে নিয়ে আলো শুরু দিয়েছে এখানে কমিটি বলছে লেগে যাচ্ছে ক্যামেরাতে
বা এই আমাদের ট্রেনে কোনো এরকম অভিষেক থেকে নাম বুঝতে নেই তো কেননা মামাকে ফোন করে ওখান থেকে টাকা দিতে বারণ করে দিয়েছে, মামাকে ফোন করে টাকা দিতে বারণ করে দিয়েছে। এই আমি ব্যাংকে গিয়ে টাকা রেখে আসলাম, সেই ব্যাংকের থেকে ব্যাংকের ওখান থেকে প্লেস করে দিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছি। কি বলে যে আইনের জটিলতায় সৃষ্টি করছে, কীভাবে সৃষ্টি করছে, সেটা কি তার নামে অভিষেক কি?
যেমন পৃথিবীর বছর আগে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার এখন হলে খবর শুনলাম এখানকার লোকাল রিয়া চক্রবর্তী সব ঢাল লেগে গেলে তারপরে রিয়া চক্রবর্তীর খবর আসাতে লোকাল রিয়া চক্রবর্তী ঝাল লাগলো আর সম্পত্তি রিয়া চক্রবর্তী বলে কাজ করেছে সেই জন্য ঝাল লেগেছে। চোরের মনে সবসময় পুলিশ অন্য কিছু অন্য কারোর মানে বললে মনে হয় যে নিজেকে বলছি কেননা সে একটু কাজ করেছি না বুঝেছিল রিয়া চক্রবর্তীতে খবরে আসছে খবর শুনছি কি বিলাসী শুনছ রিয়া চক্রবর্তী এখন সেটেলমেন্ট করাতে পারি এখন আরো কত কিছু করবে
ওকে রাজেশ সেটেলমেন্ট করানোর জন্য তো ওকে দিয়ে ফোন করি হয়তো তখন আবার 3 লাখ সেটেলমেন্ট করতে একেবারে সার্ভিস করে তোমার তোর সাথে মিলে বাবাকে ধরে আর কি সেটেলমেন্ট করে সেটেলমেন্ট করা কাগজটা লিখে দিই কাগজটা কাগজে লিখে দিই
চিন্তা ভালো মতো করতে।
শুনেছি না মানুষটা কারণে তুমি আজ এখানে পড়াশোনা করছো রাগ হয়েছে বলে তোমাকে সব নেওয়ার জন্য তুমি তার উপর এতদিন অ্যাটাক করে দিলে তুমি এটা করলে কি করে কথা বলছি ওখানে আমি দেখাবো ভেতরে দেখাবো ভালো দিলে তো এবার বাবার টাকা তা ওখানে নিজে পোস্ট করেনি এটা তো আমি পারি নিজে পোস্ট করেনি এটা তো আমি পারি ওটা বস ঠিক আছে বেরিয়ে যাওয়াতে এখন একটা করে ইয়ে করবা পাতি তো বাবার আমি তো ওটা তাহলে মেসেজগুলি খুলে সব দেখাই সাধারণত করবে আমি সব করতে সব বলে দিচ্ছি এখন তুই কোনো কিছু না করে নিতে পারে নিতে পারে কোথায় গেছিলে রাস্তায় যেমন খাবার নিয়ে যাচ্ছে পরিষ্কার করতে কত কিছু করেছে লোকালিয়া চক্রবর্তী কত টিপ দিয়ে উঠেছে তারপরে ছবি করাবে সব করে বলে বলে দেবো এবার সব বলে দিচ্ছে সেগুলি উল্টো করছে টুকটাক করে এটার মাধ্যমে করছে তাই তো অসুবিধা তো হবে না সব যদি শিকারে জিজ্ঞাসা করলাম যদি বলে তুলে দিচ্ছে সব জানিয়ে দিচ্ছে তাহলে তো আবার নতুন করে সেটা চক্রান্ত করতে হবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ওখানে লেখা আছে ঠিক আছে খরচ কীভাবে তৈরি করেছে আমরা টাকা করিয়েছে কীভাবে করানো কেন ঝামেলাটা করিয়েছে কেন আমার মামাকে ফোন করিয়ে দুজনকে টাকা দিতে বললাম টাকা দিল না তারপরে আমি যেই ব্যাংকে টাকাটা ফেললাম জানারই কথা না ব্যাংকে টাকা ফেললাম তারপরে এসে ঝামেলা করলো পরিষেবা থেকে বারণ করিয়েছে সেটা করাতে পারলো না তার জন্য ও ব্যাংকে গিয়ে যেই আমার টাকা আমি তুলে দিয়ে আসতাম তারপরে এসে ঝামেলাটা করলো তাহলে খুলে মেসেজটা দেখায় চেক করেছিল বলেছিল যে তুই সামনের বছর এমন পাবি তুমি ভগবানের কাছে যেটা প্রার্থনা করেছে সে তুই জীবনযাপন কাটাবা প্লাস সামনের বছর তুমি এমন কিছু পাবা যাতে চোখের জল বেরিয়ে আসবে এটা ফোন করেছিল তুই ভালোর জন্য বলছে না হয়ে তো কথা খারাপ ভালো কথা বললে সবসময় মাথায় রাখি মা বাবা 2021 সালে বলছি যে কি কথা হয়েছে এটা টাকা তুলে বলো বলছি যে কোনো কথা হয়নি তাও দিল্লি হবে
ভালোর জন্য তোর বলা হয়। ঠিক আছে? তার কোনো কারণে বলতে যে এখন তো বাবার আর কোনো করা নেই আমার। ঠিক আছে? এখন বলতে না। বলো আর এসব করবে না। যদি ও আশা হয় না তোকে কিছু করতে হবে না, নিজে কানে এখন ও যেটা বলছে এই জন্য কি জানো মানে কি কত মায়ের গর্বে আমি এই ঝামেলা টামলা হতে বুঝতে পারবো না, আমি এত বাবা দেখবো না, আমি এত আঁকা গেলাম একটা সন্ধ্যা যায় না আর একটা জন্য ঘরে চাকরি যায় না, ভালোর জন্য বলছি দেখো ও যদি তোকে সত্যিকারের ভালো কিছু থাকে তাহলে তারা আমি তো পাই কুকুরকে দিয়ে চেক করিয়েছিল আর কথা ওর বাবা কি কথা দিয়ে গেছে যে আমি ওকে ভালোবাসি কিনা মনের জায়গা আছে কিনা সেটা চেক করে দিচ্ছে ওকে। তার মধ্যে তো তোমরাও স্বামী ছিল। ও যেটা বলছি সেটা ভালো কথা মেসেজ পাঠাবি না কিছু পাঠাবি না কোনো কিছু পাঠালে ঠিক আছে মোবাইল কিছু কোনো পাঠায় সেটা আসছে তুই কী করতো থাকবে এরকম ভাবে দেখেছিস ভালো না তোর ভবিষ্যৎ আপনার দ্বারা কি অবস্থা আমাদের হচ্ছে আমরা তো দুজনটা আছি 2021 সালে ভালো কথা ভালো আর এখন দেখবা কি ক্লিয়ার কি সেটা বল তারাটা বলে তুমি চলে গেছি আমি যেটা বলি সেটাই যে আমার মা ভালো ভালো যদি আমি সত্যিকারে আমি ভালো আমাকে পাশে আমার মধ্যে আর ভূমিকা আমি এটা কাজ যদি আমি কানে রেখে দিচ্ছি চেষ্টাটা আমরা অনেকবার করব এই জন্য কথা বলতে চাই না চাই না কারণ পরে সবাইকে নিয়ে করতে পারে যে কারণে করছি তো আমি ও আমাকে ভালোবাসে না আমি ওখানে করছি যা কারণে তো করেছি আরে তুই আমার কাছ থেকে পেতে যাবো বিধানের কারণে কোনো কিছু ইয়ে করেনি যে আমি এমনি করেছি তুমি নিজে বলোনি যে জিজ্ঞেস জিজ্ঞেস করেছে বলোনি সংখ্যাটা নিয়েছে কারে বিয়ে ঠিক হয়েছে সবাই তো তোমার জিজ্ঞেস করছে না বলোনি বিয়ে ঠিক হয়েছে বলে যা ও নিজে দেখে নিচ্ছে যা আমি কি করছি বললো কি আর বিয়ে তো বললো কি আমি মরে যাই বললো কি যখনই এরকম বিশ্বাস করে হরণ যায় ওর নাম নিয়ে শান্তি করাও না ওর নাম নিয়ে শান্তি করাও না ওর কথা আমার সাথে আলোচনা করে ঠান্ডা হয়ে যায় টাকারই কথা বলে ভালোর জন্য বলি ভালোটা বলছি ভালো হয়ে ভালো এটা মাথার একদিন ভালো আমি নিয়ে তার মধ্যে একটা তুমি জানো না তোমাকে ইয়েতে কি আমলাগাড়ির কারণে আমলাগাড়ি পূজা দিতে গেছে আমি তো বলি কানতে বলে আমার প্রতিজ্ঞা আছে তার জন্য এটা তো ওকে কিছু পার্টি আমি গেছি পূজা দিতে আমি তোমাকে বলে নিয়ে গেছি আমার সঙ্গে কাউরে নিয়ে গেছি মানুষ ছাড়াতে যাবো আমাকে কাউরে নিয়ে গেছি আমি আমার সেটা বলেই নিয়ে গেছি আমি আমার মতো পূজা দিতে আমি তো তোমাকে সেটা বলেই নিয়ে গেছি আমি আমার নিজে পুজো দিতে আর যদি তুই ওদের কাছে কিছু করে রাখে তোর জন্য পুজো দিতে কথা কি বলে রাখছে ওই যে আমি তো দিদিকে জিজ্ঞাসা করছি কোনো কিছু করিনি যে কী করবে তার মনে সবসময় ভয় থাকে আমি মাথা পাল্টাম মাথা পানি বুড়ো হয়ে আমি জিজ্ঞাসা করেছি এই বিষয়ে
এই বিষয়ে হবে ওর সঙ্গে গ্যারান্টি সেটা জিজ্ঞাসা করছি ওখানে তাই লেখা আছে মানে পড়ো তো আমারও তো করা দরকার আমার সঙ্গে বলে দেখাবো না। আমার কিছু করা দরকার নেই। আমি যেটা ভালো তখন আমি এটা করিয়ে দেখি হ্যাঁ পরে তোমাকে শুনিয়ে দিই। শোন না শুনে বাচ্চা মিষ্টি মিষ্টি শোন ভালোভাবে করলে বুঝে না গালাগালি না খেলাধুলা ফাটা তারপরে যখন আজকে গেছিলাম যে একটা জিনিস করতে জিজ্ঞাসা করবো আমার ব্যবসার ব্যাপারে কিন্তু তুমি সেটা জিজ্ঞেস করে অন্য ব্যাপারে আমি ব্যবসার যে কবে কী হবে সেটা জিজ্ঞাসা করার দেখলেও বলেছি আর তুমি জিজ্ঞেস করে অন্য বিষয় কোথায় কিছু কোথায় তুমি যে গলাটা আমি কোথায় না আমি বলেছি আমি আরেকটা প্রশ্ন আগে জিজ্ঞাসা করবো তুমি তখন অন্য জিনিস করেছো আমি বলেছি যে আমি ব্যবসার কথা পরে বললাম যে আমি ব্যবসার কথা কি আমি অন্য কথা কি বলবো অন্য কথা বলেছো কি বলেছি ও কাজটা করে সেটা সন্দেহ করছি আলোচনায় করা তাহলে তোর ভালো কথা বলতে আমি তো জিজ্ঞাসা করেছি যে আমার ব্যবসার ইয়ের কথা কোথায় যেতে দিবি? হ্যাঁ কোথায় যেতে দিবি? সেটা আমি বলবো না তো যদি আমি যেখান থেকে বলছি সেটা আমি বলবো না আমি বলার কথা কেন করেছিস এর আগে অনেক কিছু হয়েছে জ্যোতিষকে ধমকাবে টমকাবে জ্যোতিষ নাম্বার কোনো হচ্ছে না না আমার কোনো ধমকানোর দরকার নেই ধমকানোর দরকার হ্যাঁ নেই তুমি না করো অন্য কেউ করতেই পারে কিন্তু আমার সেটা ইয়ে করার দরকার নেই আমি একটাই কথা নাম বলে দেবো না সেটা আমি একটাই বক্তব্য আপাতত যদি ও আশার ইচ্ছাটাকে ভালো আছে যদি আশার ইচ্ছাকে ভতুয়ার আয়োজন করতে হবে বা তোর ইয়ে এসে ও যেতে পারবে কিছু পাঠাবে ভালো কথা বলে ভালো কথা তুমি মেসেজ করে পাঠিয়েছিলে যে মানে 3 বছর পর সব চিন্তা করে যাবে গুজরাটে গেলে অনেক মায়ের ভালো করবো বলছি এটা আমি ভালোর জন্য বলছিলাম আমি বলছি দেখে আমি যেটা প্রমাণ সেগুলি আমি বলি নিজের মোবাইলে যে চোখে দেখেছি সেটাই আমি বলি ঠিক আছে ঠিক আছে দেখে তুই যা তাহলে আমি ভুল কোথায় আর তুই ভুল কারণ একটাই কারণ তুমি সাথে ফ্রেন্ডলি করতে আছো থাকতেই পারে কেউ তাই কারোর সঙ্গে সেটা সেভাবে আমাকে জানাতেই পারে ও ডাইরেক্ট ডাইরেক্ট জানিয়েছে তুমি কিছু তাহলে এটাই তো আমি একটা রাখলাম একটা টাইম বেডরুম বেডরুম বাথরুম কারণ কারণ ছাড়া তো কিছু বলছি না যতগুলো মেসেজ পাঠাইছে সবগুলো বাবা না করি আমার মা আবার বয়স হয়েছে আমার মাকে হয়েছে না করলে অসুবিধা তো অপমান করতে পারে কোনো কথা বলে ভালো চিন্তা করে পরে এবার এই এসব করতে আবার আমরা এখন দেখবা না ইয়ে করবা দেখবে না না এটা ভালোর জন্য বলছি আমার সামলাটা ভালো কিছু একটা ওঠাতে এই জায়গায় কি লেখা আছে পড়ো বাংলায় লেখা আছে ইংরেজিতে ও যদি পাঠাই কিছু কাজে ও পাঠায়নি ও পাঠাতে যাবে কেন কারণ ওই চেক করে সেখানে দিয়ে ইয়ে করে এই করি তো যদি দেওয়া থাকে তখন যখন সেখানে কি লেখা আছে কি লেখা আছে পড়ো সতর্কতা আপনার সপ্তমভাবে মঙ্গল থাকায় মাঙ্গলিক প্রভাব তৈরি এবং ষষ্ঠভাবে সূর্যের অবস্থানে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি যা বা আইন জটিলতা নির্দেশ করে তবে মূল যুক্তি বিয়ের পক্ষে আছে বিয়ের পক্ষে রয়েছে যদি তোমার যদি ওর সঙ্গে হয় ঠিক হয়েছে তোমার মেসেজ ফোন কোনোভাবে এগুলি পিছনে তো জানি তো কে কাটা হাত দেখতে আর একটু করে দেখতে দেবা চালিয়ে দেখো আমি দেখবো না আমার দেখা টাকা কোনো ভালো কথা বলছি যখন হবে এই
কথাটা মুক্ত ভারত বলছে আমার ভারতবর্ষে নেই সেই ব্যবস্থা কিন্তু আমি বলছি কিন্তু কিন্তু হবে দেখুন এই কি জিওলজিতে মাছ করতে ভালো লাগে টিকা সমাজ যায় আর কি করতে সব কিছু বেরিয়ে যায় তাহলে তো কি আপনার পুকুরের সেটেলমেন্টের কথা বলেছে সবই আমি ফেসবুক ফোন করি গল্প করি বন্ধু আর আমার মানে মাছ ধরতে খুব ভালো নম্বর দিচ্ছে তোমাকে তোমার মধ্যে তো আমি মনে করেছি নম্বর দিয়েছিল সম্মানিত করেছে কোন দেশের সরকার সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া জার্মানি অস্ট্রেলিয়া জাপান অস্ট্রেলিয়া যারা আমি অনেক ঠিক নদীর এমন একটা দেশ সেখানে ফুটবল খেলা হয় এর জন্য আমাদের সাহিত্য বলতে জার্মানিতেও হয় জাপানেও হয় ক্যানাডাতেও হয় সাউথ কোরিয়াতে 23 অক্টোবর 2013-তে সম্মানিত হয়েছিলেন দরজা খুলে রাখলে ওখানে যে দাঁড়িয়ে থাকে তার প্রবলেম হয় আমার ঘর আমি দরজা খুলে রাখবো তাতে কার প্রবলেম হ্যালো দাদা আমার কম্পিউটারে ঠিক যার জন্য বলছি আপনি বাড়িতে আমি কি ঠিক করে যাচ্ছি এগুলো ঠিক করে ঠিক করে একজন থেকে হেল্প দিতে পারে হ্যাঁ আমি পারতো না তো যারা হাত তুলে দিতে পারে সেগুলো দেখে তারপর ডিসাইড করবে আমি ওনার কাছ থেকে তুমি এমআই তুমি কিন্তু কাছে উত্তর না এটা হচ্ছে ক্যানাডা তো বিরাট বলছে ক্যানাডা সেন্ট্রাল লেভেল কি ওর সাথে যাবো করলে পারো ক্যানাডা সোশ্যালিস্ট করবে সাউথ মেসেজ পাঠালে অত সেল ফেল করে সেল ফেল বলে আমি তো বুঝি না
তাহলে নাকি আজকে শিখেছে। সিদ্ধান্ত সবাই দেখছি সমস্যা হতে পারে প্রথম বুঝলি ভালো করে বুদ্ধি উত্তর দেবেন রিলেটেড বুঝলি রিলেটেড বুঝলি তুমি সেটা তো বলতে পারবে না মতো ভারতে মোগল আমলের কোন রাজ্য এখন আর ভারতবর্ষে সেটা বুঝলি তাই এখন রাস্তার কাছে নম্বর নাই। রাত্রেবেলা ধরেন নাইটি মিটি করে আসবে তখন মন মেজাজে নিয়ে ভালো থাকবে। ঠিক আছে, এক সপ্তাহ নয় পরে আমি দেখি এদিকে আমি ছোটোকে বলেছি যদি দেখি যে এদিকে তাহলে বাবাকে এখন আপাতত না জানিয়ে দেবো। আর কি নম্বরটা দেওয়া যাবে কোনটা আমারে? মতো ভারতের মোগল আমলের কোন রাজ্যে এখন আর ভারতবর্ষে নেই না 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 রাজ্য এটা নিয়ে ভালো করে ভাববেন কোন রাজ্য না উত্তর দিতে হবে কি নেই তো বলছে তার মানে পুরো রাজ্যই লাইনে থাকবো। মনে রাখবেন এটা বুঝলি মানে আমার কাছে তো এখন এসছে, এখন আমার কাছে এসছে বাড়ির মতো ফোন নম্বর ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি বলেন তো দাদা, এই কথা কাউকে বলতে চাই না। ঠিক আছে, বলা হলে যদি তো লাভ নাই। এটা কি বলেন তো একতরফা, মানে আমার এবার ও কখনো এই কথা মুখে বলে এমনি যদি ও মেসেজ টেসেজ করে একটু চেন করে আমি তো বুঝি আমার কোনো আইডিয়া সেটা কমিয়ে নিলে তাই সেটা দেখে আসবে মনে হয় আসবে না কাউকে হ্যাঁ, এরা যদি না মানে এটা করে তাহলে ওরা আর কি মানে কেস কামারি করে রেগে টেগে গেছে বলে তাই সেটা না 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 টাকা এক মিনিট যদি রাত্রেবেলা ওর বাবাকে ফোন করে দেয় যাচ্ছে ফোন নম্বরটা নিয়ে আসবেন আসেন তাহলে আমার বাড়ি আসেন আসতে পারবেন? বলছি আমাদের বাড়ি এখন আসবেন? হ্যালো ইংলিশ অ্যালফাবেটের 26টি আসবে জ্যাকেট শব্দে আপনি দেখবেন সবই অ্যালফাবেট আছে JACKET তাই বলে দেখলে 20টা এই 20টা প্রয়োজন দরকার হয় না, 20টা জিনিস প্রয়োজন হয় না সেগুলো থেকে তো না তোর বাবার কাছে চলে গেছে ওখানে আবার যাচ্ছে পাশে শূন্য দিলে 80 হয়, যদি 2 পাশে শূন্য দিলে 50 হয়, সেটি 3 অক্ষর কোথায় শূন্য দিলে আপনি প্রকাশ করতে পারেন। হাতে শূন্য দিলে 80 হয়, সেটি 2 অক্ষর পাশে শূন্য দিলে 50 3 অক্ষর কোথায় শূন্য দিলে আপনি সেটি 1 অক্ষরে প্রকাশ করতে পারবেন। বলুন তো দাদা, আমার মাথায় ভালো লাগে আমি ভালো লাগে না বলুন তো না আমি তো ধরেন একরকম হয়েছি, এবার ওর বাবা তো এত রোগে ভর্তি হইলে তার মধ্যে একটু টেনশন উনি এখন নিতে পারে না, ভালো জিনিসেরও টেনশন নিতে পারে না, বুঝতে পারছেন? এই জন্য পাখিটা দুটো তাইলে এবার তাহলে তার নম্বরটা দেন জলে তুলে দেবেন। আমিই কথা বলবো, নাম্বার বলেন। আচ্ছা কেটে দেবো, তাহলে পরে করবো 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, করতে পারেন। আমি আমার ঘুরেতে নিয়ে কোনো সমস্যা নেই, সুন্দর থাকবার থাকে যেরকম বলে সেগুলো শুনে সেইভাবেই থাকবে।
মেসেজ পাঠিয়েছি তোমাকে বলে মেসেজ করবো। আমাকে বলে পাঠিয়েছি, আমি না করি। কারণ তুমি ক্যামেরার সামনে এক কথা বলে ক্যামেরার পরে পিছনে এক কথা বলো। তুমি সবসময় আমাকে ধরা দিলে, আমি কি শিখিয়ে দিচ্ছি? 2021 সালে মিটিংটাকে করেছে, আমি কিছু দিয়ে দিলাম। তোরা বাচ্চা বলছি অনেকবার মিটিং হয়নি, ওরা শরীর খারাপ দেখতে গেছি, তাহলে বল খালি মিটিং মারাচ্ছে। বাহ, জ্ঞান অর্জন করে না, উল্টো আরো যা বোঝে না যখন একজন বলবে সেটাকে চেপে বোঝার চেষ্টা করি সবসময়। ভালো কথা বোঝে, ভালো জিনিস বোঝে। আরে ও যে কুকুর যদি আমার কাছে বুঝতে আসে ঠিক চলে আসে, কেউ আঁকেতে পারে। এবার ভিডিও দেখবো, ইয়ে করে দেখাবো, ওই কি বলে যে আমাকে ফেসবুকে দেখা যেতে পারে। তুই ওইসব কথা বাদ দিয়ে এখন কোনো কিছু করবি না, হ্যাঁ তো সোজা কথা বাংলা কিছুই করবি না, তুই চেপে যা। ও যদি সময় হয় আর যদি তোর কাছে আসে ঠিক এমনি আসে। কারণ ছাড়া করছি না, কারণ বুঝে তোরাই আমাদের না কারণে করছি। দেখাই তাহলে যখন আমার উপর ইয়ে করতে যাই সেটা আমি দেখাই। নাম্বার বলেন লেখ বলে তো দাঁড়াও একটু প্রমাণগুলি দেখিয়ে দিই। দাঁড়ান হ্যাঁ বলেন। 9609 9609 হ্যাঁ 00 হ্যাঁ 6846 6846 বলছি মেলাও। তোর আপন 9609 006846। ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের জানাচ্ছি, আমি রাখছি এখন। দেখি ওই নাম্বারটা ওই যে না ওখানে আছে। বুঝতে পারবো তো আবার। তো এই যে এখানে দাঁড়া এগোবো, কথা বলতে বলবো। যদি লাইন পেয়ে যায় তার আগে করতে হবে। করতে পারছো না? এই তো অনেক আগের থেকে, অনেক আগেরগুলি তো ও আমি রেকর্ড রাখিনি, গত কিছু দিনেরটা রেখেছি। লাস্ট দেখেছিল 17/6। দেখতেই পারে একটা কেউ কিছু পাঠায় না। কেউ কিছু পাঠালে দেখছে না, আমার ফেসবুকে আমাকে দেখেছে। এটা এই এত বছর ধরে চলে এসছে। তা আমি আগে এগুলি রাখতাম না, এখন রাখি। এই 17/6/2016 এটা ইয়ে দেখেছে আমাকে, সেদিনকা দুপুর 2টার সময়। তারপরে আবার দেখেছে
আমার অন্য একটা এটা আমার আগের নম্বর দে। আমার অন্য একটা অ্যাকাউন্টে জামা ষষ্ঠীর দিন দেখেছে। একদম ভালো একদম ভালো লাগে না। এই আমার ছেলের জন্য আমি সবসময় তারা করতে একটা না কিছু করতে পারো না। আমি এটা গিয়ে কি করে আনি কি করে আনি টাকা তো দিয়ে দেবো। এই নম্বর দেয়। আমি যেগুলো সেটা বিক্রি করতে বলবো, আর যে 1 মাসের উপরে হয়ে গেছে 1.5 মাস হয়ে গেছে। ট্রেনটা তোমাদের দিকে কে গেছিল? ফুট করে দুজন এসেছিল কে? আমি দিতাম এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে? ও সেটা ঠিক আছে। লাইন বন্ধ করে দিচ্ছে, এখানে এখানে কথা বলছে এই জন্য লাইন বন্ধ করে দিচ্ছে। এই দোকানের লাইন আছে। আমি বলেই দিলাম আপনাকে। রাত 8:25 বাজে, 22শে জুন। রাখলাম দাদা, কত দিলাম? চেষ্টা করবো। হ্যালো হ্যালো
কেউ জানছে না, ওই মেসেজটা ছাড়লো কেন? সব বলে দিচ্ছে আর বলে দিচ্ছে, তাই জন্য যারা দেরি করাচ্ছে তাদেরই এটা ঘটনা। এখন দিন দিন চক্রান্ত করে দিচ্ছে বর্তমানে। যার সব কিছু ভিডিও ও ফোনও হচ্ছে, ভিডিও হচ্ছে, তাই জন্য ও রেকর্ডিং বন্ধ করতে বা ক্যামেরা দোকানের লাইন বন্ধ করে দিয়েছে। চক্রান্ত করে সরিয়ে রেখেছিল, এখন যে সময় এসছে আর যে সময় আরও লাগবে, তাই জন্য একের পর এক নিয়ে বলবে। যা করি সবসময় জিনিস ক্যামেরার সামনে একরকম বলতে পারছি, ক্যামেরা একরকম বলতে যখন মেরেছিলাম দুপুরবেলা রান্নাঘাট থেকে আসার পর, সেটা তখন ক্যামেরা ছিল না, পরে বলেছি এবার বলো, এবার মারো, ক্যামেরা খুলছে, এবার বলো, তখন তো আর করো না। টাকার বাইরে কি আছে তার জন্য একটা নিয়ে চিন্তা মাঠে খেলা। সব কিছু জানে, ক্যামেরার সামনে আসলে ক্যামেরার বাইরে থাকলে একরকম কথা বলো, ক্যামেরা আর বাইরে থাকলে একরকম, ক্যামেরা আসলে একরকম কথা বলো। আমি তো কারো মাঝখানে ঢুকি, আমার মাঝখানে আমার আর ওর মাঝখানে ঢুকি এই নামটা এখন বলো, তাই জন্য এত দেরি করছে। এখন কথা হয়ে রেখেছে, তাই এখন সময় আসছে, তাও এখন উল্লেখ করে দিয়ে এখন তুমি ক্যামেরার সামনে অস্বীকার করবা, কেননা ক্যামেরা যখন চলে একরকম কথা বলো, ক্যামেরা যখন চলে না তখন আরেক রকম কথা বলো, এক এক সময় বলেই দিয়েছে। বলেনি ক্যামেরার প্রতি আবার একরকম কথা বলে। আমি যেটা সত্যি কথা বলি, তাহলে বলি তো টাকা তো আসে না, সত্যি কথা বলি তার দিয়ে দেখি পছন্দ করে লোক কম। ইয়ে করানোর পর আমার এখানে বলাই আছে কত পার্সেন্ট মিলে আর কত পার্সেন্ট মেলে, ঠিক আছে? এটা দেখা মানে দেখি আরে বলটা তুই নিজে মিলালে হবে, আমি মিলালে না, আরে বালে মিলাইছে, ঠিক আছে।
ভালোই মিলেছে গেলাম। হ্যাঁ, আবার কথা বললে তো এখন গালাগালি দিচ্ছে কেন? এখন তো মনে একটু করে তুমি গালাগালি কি বলি না, তাতে তো ভালোভাবে তাহলে গালাগালি আবার তাকে এত মটকা গরম করার কে? এখন তো আমি তোমাকে ভালো কথা বলছি। ভালো কথা বলছি। আমি তো তোমাকে ভালোভাবেই বলছি। তা আমি তখন ভালোভাবে তাহলে গালাগালিটা দেওয়ার কি আছে? ভালোভাবে বলছি, আমি আমি ভালোভাবে সেটা বলছি না, আমি তোমাকে এখন ভালোভাবে বলছি। হ্যাঁ। গালাগালিটা দিয়ে কেন? গালাগালি দেবো না, তাতে দেবা কেন? দেওয়া কানো তুমি খাবারের কথা বলছি দেবা? ভালোভাবে বলছি, ভালোর জন্য। তা বুঝতে পারলাম না, এক কথা শুনতে পারলাম না। এটাও বলা আছে তারা সরকারে দিয়েও প্রতিজ্ঞা করা আছে, তাও তোমাদের জানানো আছে। হ্যাঁ, যে একটু প্রতিজ্ঞা করে ঠাকুর গাছটা আর প্রতিজ্ঞা করে, ঠিক আছে, ওই সব দিকটা একটা যদি নিরানব্বই। তারা কি করে এখন একটা দাবি করে হ্যাঁ, যাকে যে বুঝে যাবে সে বুঝে তো তাকে জানালে তাকে একটা দাবি করে যেতে আজকে বিকেলবেলা অভিষেক ব্যানার্জি নামে বলছি, তাই জন্য কি ঝাল লেগে গেছিল? অভিষেক ব্যানার্জি যাক ওখানেই পড়েছে। তাই জন্য কি ঝাল লেগেছে? অভিষেক ব্যানার্জি বাজেট পেশ হয়েছে যে ও টাকা ছেড়ে দেয় তুমি বলছি ভাগ হলো। দিতে পারছি না, আর এই সরকার 1.5 মাসের মধ্যে দিয়ে দিল। এটা কি 1.5 মাসের মধ্যে এখানে কিছু হয়েছে? এরা সব ছেলে খায় যাবে। ওই নামে কি কেউ আছে সেদিন বলে দিলে তাদের আগে এসছে, এটা আমার মেন নিয়ে দিচ্ছে ওর আনাগা হবে, না, একটা লজিক আছে। হ্যাঁ, হ্যাঁ, লজিক কি আছে? লজিক কাকে বলে? তুমি যে বোঝা তোমাকে বললে তো ইয়ে করে দেবে, যখন সবার সামনে ধরা হবে সেদিন নিজের সামনে লজিক কাকে বলে তোমাকে দিয়ে দিবে। যে তিনি বেরোবো দীপ, দীপ, এই শোন, আমি দুপুরবেলা কথা আজ বাজেট পেশ হয়েছে না, তাই বলছিলাম যে এরা অভিষেক ব্যানার্জি এতদিন নিজের পকেটে টাকা ঢুকিয়েছে, তাই জন্য এত উন্নতির কাজ করতে পারেন, ঠিক আছে। এবার এটা শোনার পর নিজের পকেটে ঝেড়ে ঝুড়ে রেখেছে, সেটা শোনার পর যদি এই উৎপাতটা শুরু হয়ে যায় আর ক্যামেরাটা করে এটা যখন বলছি তখন এই হরন দেওয়াগুলি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তখন থেকে চলছে এরকম একটা না, এখন অনেক কমে গেছে, ঠিক আছে। আর সেটা লজিক আছে কি লজিক নেই? লজিক আছে, আমি বলছি তার মানে সেরকম কেউ করছে নিশ্চয়ই, ঠিক আছে, করছে বলেই ক্যামেরার সামনে যদি বাইরে যদি ডিউটি করতে পারিস ক্যামেরার যখন চলছে তখন চেষ্টা করবি না, কেন? এটা লজিক আছে? হ্যাঁ, লজিক একটু বল, লজিক আছে কি নাই? তুই যদি ট্রাফিক নিয়ম মেনে চলিস, ঠিক আছে, তুই ট্রাফিক নিয়ম মেনে চলে রাস্তা হরন দিস, ঠিক আছে, তুই কোনো ভুল করছিস না, ট্রাফিক নিয়ম মেনে চলছিস, সেটা যদি তুই ক্যামেরা বাইরে দিতে পারিস তখন ক্যামেরা করবো, তখনও তুই দিতে পারবি, কেননা তুইও কোনো অন্যায় করছিস না। লজিক আছে কি নেই? লজিক আছে তো? না, এসব কথা যেটা বললাম লজিক আছে কি নেই? বলবো বল, এখানে যেটা কথা বলছি দেখ, এতক্ষণ ইয়ে বন্ধ করাতে পারছি না, এই লাইট দিল, এখন ক্যামেরা বন্ধ করাতে পারছি না, লাইন বন্ধ করে রেখেছিল, এখন লাইন দিল। এবার আমি যেটা বলছি লজিক আছে কি নেই, আমি কোনো ভুল কাজ করছি না, তুই ক্যামেরা করিস আর না করিস তাতে আমার সাথে ইয়ে প্রবলেম কী হবে? আমি যদি চুরি করি তাহলে প্রবলেম হবে না, আমার চুরিটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, ঠিক কি না? এটা লজিক আছে কি লজিক নেই? না, তো আমি ফাঁকা রাস্তায় কেন দেবো? তোরা রাস্তাঘাটে চলিস, একটা স্কুলের বাচ্চা ছেলে স্কুলের বলেছে, আমি একটা ভিডিও দেখিয়েছি, শোন, একটা মারুতি যাচ্ছে, শোন, মারুতি যাচ্ছে রাস্তার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফাঁকা রাস্তায় দিয়ে এই মাথা থেকে হর্ন দিতে একটানা দিতে গেছে ফাঁকা রাস্তায়, বাচ্চাটা দেখে বলেছিল স্কুলে পড়ে, ঠিক আছে, বলছি ফাঁকা রাস্তায় কেন দেবে? যে কোনো কাউকে সরাতে হচ্ছে, ট্রাফিক জ্যাম সরাতে হচ্ছে, অলি গলি আছে না মোড়ের মাথা? না, এটা তো এরকম সবসময় করে, সবসময় করে। একটা ঘিয়া রঙের গাড়ি আছে মারুতি, স্টুডেন্ট নিয়ে যায়, সবসময় এই মাথা থেকে রাস্তায় এই মাথা থেকে ও মাথা পর্যন্ত করে, ফাঁকা লোক থাকলেও করে না থাকলেও করে, আর ফাঁকা রাস্তায় করে। ফাঁকা রাস্তায় কেন করবে? এটা লজিক আছে কি না? যে ট্রাফিকটা সরাবো, তা আমাকে শিখাচ্ছে লজিক কাকে বলে, লজিক আমি বুঝি না, কথা বলি যে লজিক নেই ওর মধ্যে।
লাইন বন্ধ করে উত্তেজিত করবে, কানে কানে হরণ দিয়ে উত্তেজিত করবে, ঝামেলা করে ইয়ে করবে। আর বললে আমার লজিক নেই, সত্যি কথা বললে কোনো কারোর লজিক হয়েছে? সঠিকটা বললে কেউ কার কাছে ভালো হতে পেরেছে? না, ও প্রথমে পরীক্ষা করেছে, ওই প্রথমে পাঠিয়ে কারণ অধিকার হচ্ছে না, ঠিক আছে? দেখেছি তো। ওর বাবা কথা দিয়ে রেখেছে, পছন্দ করে নিয়ে দেখে পরীক্ষা করার পর তারপরে ইয়ে করবে কথা হয়েছে। তারপরে মাঝখানে এরকম বিশিষ্ট টাইপ মাল এরকম করবে রিয়া চক্রবর্তী, এর খবর শুনছি তখন থেকে যে ও শুনছি ওখানে রিয়া চক্রবর্তী খবর শুনছি বলে এখানে লোকালের রিয়া চক্রবর্তীদের ঝাল লেগে গিয়ে এরকম করবে। তারপর মা মনসার খেলা খেলবে, দিদিদা বলেনি, মা মনসার খেলাটা দিদিদা বলেনি। মা মনসার থেকে একে কাছে কি বলেছে, কেন খুঁজবে? সেটা তো আমার ব্যক্তিগত ওর ব্যাপারে যদি হস্তক্ষেপ না করতো ওই জায়গাটায় আমাকে বলেনি যে ও তো বিয়ে করবে না, এটা বলেনি। এই নতুন মা মনসার যেতে গেছিল তাকে ওকে বোঝায়নি, দিদিটা বলেনি ওকে। আর কি বললেন তাতে আমার আমি যেটা বলছি সেটাই তোমরাও বলেছো তোমরা এখন ক্যামেরার সামনে বসে দেখো, যখনই এরকম উৎসাহ করে লাগাই তখনই ওর নাম আমাকে শোনাবে যে নাম ঠান্ডা হয়েছে, জানে ওর নামে ঠান্ডা হচ্ছে, কারোর ক্ষেত্রে ঠান্ডা করতে হবে না। এই জন্য ও যখনই ব্যাগে যায় তখনই আমাকে শোনাবে মাথা ঠান্ডা করে। যেটা করছি সেটা দিল মানে ভালো প্রশ্ন কটা আমি কিছু বলছি না, আমি যেটা সত্যি সেটা তুলে দেবো। এখন কটা বাজে? এখন 22 জুন রাত 8:40। সরকারি তো ওই মাছটা কাটে, এই মাছটা কাটানোর বলে অশোকের উঠুল্লা দিচ্ছে, মাছটা কাটানো প্রয়োজন আছে। ওই তো বললাম না ক্যামেরার সামনে একটা সময় একটা কাপড় পাচ্ছে বাথরুম করে আসি। ওই ডিমওয়ালা আসছে, ঠান্ডা।
সে আগেও এরকম করেছিলাম, মনে করে দেখো। আর আমি যেটা বলি সেটা শুনছে করো আগে করে এসব আগেও তুমি এইটা করেছিলা, মনে করে দেখো। কি করেছে আগে করেছিল, মেসেজ পাঠিয়েছিলাম তখন ইয়ে করেনি, তোকে না করেছি না আমি মেসেজ পাঠিয়েছে তখন করনি। তারপরে তুমি আগে একরকম, পিছু একরকম, ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে একরকম। মেসেজ